তোমার বয়স 23, 2 বাচ্চার মা, বিয়ে হচ্ছে 6 বছর, তাই তো? ছোট বাচ্চার বয়স 3 বছর। 3 বছরের মধ্যে পরে তুমি ছোট বাচ্চা হওয়ার পর থেকে পিল খাচ্ছ যাতে বাচ্চা না হয়, তাই তো? তারপরেও তুমি আবার কনসেপ্ট করে আসছো পিল খাওয়া অবস্থায়, বলছিলাম যে আমি পিল খাচ্ছিলাম কিভাবে হয়ে গেল বুঝি নাই, সেজন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছিলাম আসলে তুমি পিল কিভাবে খাও। তুমি বলতেছিলে পিল খাও মাসিক ভালো হয়ে যাওয়ার 2 দিন পর থেকে, যখন কাপড় চোপড় দিয়ে নামাজ ধরো, প্লাস যখন তোমার কোনো শরীর খারাপ থাকে, কোনো সমস্যা থাকে, তখন তুমি পিল বন্ধ করে রাখো, তখন আর পিল খাও না। তার মানে পিল কিছুদিন মিস যায়। আচ্ছা, পুরো পাতাটা পিল খাও, মানে পুরো যত মানে সাদা যেগুলো মানে কিছু কিছু মানে সাদা রেশে সব কিছু কিছু সময় পিরিয়ডটা কয়েকদিন আগে হয় আর কয়েকদিন পরে থেকে 3-4 দিন এরকম হয়। তো ওই ক্ষেত্রে মানে ওষুধটা যদি কন্টিনিউ খাওয়া হয় না, তো একটা থেকে যায় লাস্টে 2-3 দিন মানে এক পাতা থেকে যায়। আবার যখন পিরিয়ড শুরু হয় আবার তুমি আবার পিরিয়ডের শেষ থেকে মানে 2-3 দিন পর থেকে খাও। মোট কথা হচ্ছে সিনসিয়ারলি যেভাবে পিল খাওয়ার কথা সেভাবে তুমি খাও না। পিল খাওয়ার নিয়ম হচ্ছে মাসিকের প্রথম দিন থেকে, পিরিয়ড থাকাকালীন থেকে হ্যাঁ যেদিন পিরিয়ড হবে সেদিন থেকে, অথবা যেদিন শেষ হবে 5 দিনের দিন থেকে খেতে হয়। মানে পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে পিল খাওয়ার কোনো উপায় নাই। কথা শোনেন, হয় যেদিন পিরিয়ড হবে সেদিন থেকে খাবেন, টানা খেয়ে যাবেন, আবার পিরিয়ড হবে, এক পাতা শেষ আরেক পাতা ধরবেন, আবার পিরিয়ড এরকম। মানে মিস দেওয়ার কোনো উপায় নেই। এক পাতা শেষ আরেক পাতা শুরু হবে, এর মধ্যে পিরিয়ড হবে, ঠিক আছে? শুরুর দিকটা শুরু করতে হবে পিরিয়ডের প্রথম দিন, অথবা পিরিয়ডের 5 দিনের দিন। এবং যত কিছুই হোক প্রতিদিন একটা করে পিল খেতে হয়। আপনি বলতেছিলেন যদি শরীর খারাপ লাগে, অসুস্থ লাগে, কোনো লাগে, তখন আপনি খান না। মানে বাচ্চাদের নিয়ে শুনলাম যে হ্যাঁ, ঘুমাই গেছে আর আমি ঘুমাই গেছে তো হ্যাঁ, তাহলে বাচ্চাদের নিয়ে শুয়েছেন, ঘুমাই গেছেন, আপনি তাহলে খাওয়া হয়নি। তো যে কোনো সময় আপনি বাচ্চা নিয়ে ঘুমাই যাবেন, খাওয়া হয় না। নিয়ম হচ্ছে পিল যদি খান মাসিকের প্রথম দিন অথবা 5তম দিন থেকে খাবেন। এক পাতা শেষ হবে আরেক পাতা ধরবেন, এর মধ্যে আপনার মাসিক হবে, অল্প হোক আর বেশি হবে। আবার এক পাতা ধরবেন, এরকম খাবেন। কিন্তু একটা পিলও মিস দেওয়া যাবে না, সাদা হোক লাল হোক কোনো পিল মিস দেওয়া যাবে না, সবই খাওয়া যাবে। মানে পাতা শুরু করলে শেষ করতে হবে। আবার যদি কোনো একটা পিল মিস হয়ে যায় কোনো কারণে, যখন মনে করবে তখন সেই পিলটা খেয়ে ফেলতে হবে। তার মানে গুরুত্বটা তাহলে বুঝতে পারছেন? তাই ওর পিল খাওয়াটাই ভুল ছিল। মানে পুরো রেগুলারও খায় নাই, যখন ইচ্ছে ঘুমাই গেলে খায় নাই, অসুস্থ হইলে খায় নাই, তাহলে তো বাচ্চা আসবেই। ঠিক আছে কথা? এখন কথা হচ্ছে বাচ্চা আসছে, এখন আবার আপনার বাচ্চা নষ্ট করতে যাচ্ছে, বাচ্চা রাখতে যাচ্ছি না। এইটা প্রথম কথা হচ্ছে পিল রেগুলার ঠিক মতো খান না, এটা একটা অন্যায়। যদি খাইতেই থাকেন খাবে ঠিক মতো, আর না খাইতে বলে খাবেনই না। তারপরে খাওয়ার পরে ভুল হওয়ার পরে বাচ্চা আসছে, এখন আপনি বলছেন বাচ্চা রাখবেন না, এটা তো বাচ্চা নষ্ট করার কোনো কারণ নেই, এটা কোনো কারণ না। কিন্তু আমার দুই বাবু দুজন ছোট আছে, আবার আমার হাজবেন্ড মাথা এখন তখন মানে ফ্যামিলি তো একটা ইয়া থাকে। আপনার হাজবেন্ড মানতেছে না বাচ্চা ছোট, হাজবেন্ড না মানায় যে তো বাচ্চা নষ্ট করার কারণ না। বা হাজবেন্ড যদি না মানাদের প্রোটেকশন নেওয়া উচিত ছিল আপনাদের দুজনেরই। আর বাচ্চা ছোট, ওইটাও তো কোনো গ্রাউন্ড নেই বাচ্চা নষ্ট করার। বাচ্চা নষ্ট করতে পারেন আপনি এক ক্ষেত্রে, বাচ্চার হার্টবিট, আমার নিজেরও তো শরীরের একটা গঠন। তো সেটা তো আপনি মানেন নাই। আপনার শরীর যদি অসুস্থ হয় তাহলে আপনি নিয়ম মেনে চলবেন। আপনার শরীর খারাপের জন্য, আপনার নিয়ম না মেনে চলার জন্য, আপনার স্বামীর ইচ্ছা নাই দেখে আপনার বাচ্চা ছোট দেখে আপনি আরেকটা বাচ্চা মেরে ফেলতে পারেন না তো। কথা আপনি বুঝতে পারছেন? আপনি অসুস্থ হলে যদি আপনার জীবনযাপনে মানে জীবন নষ্ট হয়ে যায়, এমন অসুস্থ হলে সেক্ষেত্রে আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন। আপনার বাচ্চার হার্টবিট না আসলে, বাচ্চা ত্রুটিপূর্ণ হলে সে বাচ্চা নষ্ট করতে পারবেন। কিন্তু আপনার ইচ্ছা হয় না, পিল খান নাই, আপনি ঘুমাই গেছেন, আপনার স্বামী চায় না, আপনার বাচ্চা ছোট, এইসব কোনো কারণে বাচ্চা নষ্ট করা যাবে না, অন্তত আমি করি না। তারপরে আপনি আমার কাছে আসেন, আমি দেখি বাচ্চাটার কন্ডিশন কি, সেই অনুযায়ী আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো কি করবেন না করবেন। কথা ক্লিয়ার? সেক্ষেত্রে এইবার যেটা হোক, কন্ট্রোল হলে হোক, বাচ্চা রাখেন বাচ্চা নষ্ট করেন, সেটা অবশ্যই আপনাদের, যেহেতু বাচ্চা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমি ডাক্তার হিসেবে আমার কথা আমি বলে দিলাম। এবং যারা এই কাজগুলো করে তারা বারবার একই জিনিস করতে থাকে। বাচ্চা নষ্ট হয়, গুণা হয় একটা কথা, গুণা ছাড়াও শরীরের উপর তো খারাপ এফেক্ট করবে না বাচ্চা নষ্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে বারবার যাতে এগুলো না হয় এই জন্য আমি আপনাকে বলে দিলাম কথাগুলো, বুঝতে পারছেন? যদি পিল খেতে চান নিয়ম মতো খাবেন, যদি বাচ্চা না নিতে চান নিয়ম মতো প্রোটেকশন নিবেন। ক্লিয়ার? যাতে বাচ্চা এসে না যায়, আসলে বাচ্চা নষ্ট করার মতো ক্ষেত্র তৈরি না হয়। আপনি যে এখন বলেন না যে মানে পিল খাওয়ার নিয়মটা, এটা না সত্যি আগে থেকে জানতাম। আপনি কাউকে জিজ্ঞেস করছেন? আপনি যখন পিল খাওয়া শুরু করছেন কোনো ডাক্তারের কাছে গেছেন? না, বাসায় তো দ্বিতীয় বাচ্চার সময় আপনাকে দেখানো হয়েছে কন্টিনিউ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আপনার তো আমার ফেসটা মনে হয় রোজ চিনতে পারি না, আমি চিনতে পারি নাই, না পারি না সেটা ফ্যাক্টর না। আমার কথা হচ্ছে আপনি যে পিল খাবেন সেইটার জন্য কোনো ডাক্তারের কাছে গেছেন যে ডাক্তার ম্যাম আমি কিভাবে পিল খাবো, গেছেন? ওইটার জন্য জানেন জানেন। তারপরে তাইলে দ্বিতীয় আপনার বাচ্চার সময় আপনার কাছে আপনি তখনও মানে এটা সিদ্ধান্ত ছিল না না, আপনি দ্বিতীয় বাচ্চার সময় আসছেন, আপনার বাচ্চা কনসেপ্ট হয়েছে, বাচ্চা হয়েছে, কোথায় হয়েছে? এখানে হয়েছে। তখন কিন্তু আপনার পিল খাওয়ার জন্য আপনি কোনো ডাক্তারের কাছে যান নাই। কিন্তু বাসায় তো যে মহিলারা যে মহিলারা কি ডাক্তার? মানে ওইখান থেকে তো মহিলারা কি ডাক্তার কিনা? তুমি আমাকে একটা অ্যান্সার দাও। জীবন তো তোমার, বাচ্চার জীবন তো তোমার। তুমি নষ্ট হলে, তোমার শরীর খারাপ হলে তোমার জীবন যাবে, তোমার বাচ্চা নষ্ট হলে তোমার বাচ্চা নষ্ট হবে, তোমাদের হেল্পার হবে। যারা যাচ্ছে সে ডাক্তার না, তার কোয়ালিটি না, তার তো দায়িত্ব না, দায়িত্ব তো তোমার যে আমি বাচ্চা নিতে চাই, আমি প্রোটেকশন নিব।
ঠিক আছে না? বাচ্চা নষ্ট করা খুবই অন্যায়, অন্যায় ছাড়াও তোমার শরীরের উপর ইফেক্ট করবে, কারণ যে বাচ্চাটা আসছে সে তো তার দোষে আসে নাই। কাজে বাচ্চা না নিতে চাইলে সেই নিয়ম করে চলবা, ঠিক আছে? আমার ওগুলো বলা উচিত না, কার বাচ্চা নষ্ট করবে কার না বাচ্চা নষ্ট করবে আমার এগুলো দরকারও নাই। কিন্তু যেহেতু আমার কাছে আসছো, আমার কাছে যেহেতু আসছো, আমার দায়িত্ব এবার যা করছো করছো, পরের বার যেন এরকম বিপদ না হয়। হ্যাঁ, এখন আমি বাচ্চাটা দেখি কেমন পর্যায়ে আছে, কি অবস্থায় আছে, হ্যাঁ সে অনুযায়ী আমি পরামর্শ দিয়ে দিবো। যে পিল খাইলে যদি আমি পিল ওই প্যাকেটের ভিতরে লেখা থাকে একদিন গ্যাপ হয়, যে পরের দিন 2টা পিল নিতে বলে। হ্যাঁ তাই তো, এটাই তো বললাম, যেদিন গ্যাপ হলো আমি তো বলেই দিলাম, যেদিন গ্যাপ হলো সেইটা যখন মনে পড়লো তখন খাবেন, আর নর্মাল যেটা খাওয়ার কথা যে সময় সেই সময় খাবেন। শুধু এরকম না, পিল খাওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পিল খাবেন, মাসিকের প্রথম দিন অথবা 5তম দিন শুরু করবেন, একদম নিয়ম করে শেষ পর্যন্ত যাবেন। একটা মিস হলে সেটা খেয়ে ফেলবেন, না একটা মিস হলে সেটা খেয়ে ফেলবেন, বুঝতে পারছেন? এবং একটা নির্দিষ্ট সময় খাবেন, আজকে সকাল 7টা খেলেন, কাল রাত 8টায় খেলেন, এরকম হবে না। প্রতিদিন একই সময় একই নিয়মে খেতে হবে, বুঝতে পারছেন? বেড়াতে গেলেও বের করে নিয়ে যেতে হবে। সিনসিয়ারলি মেনটেন করলে আপনার দেখা যায় যে 99% প্রোটেকশন চলে আসবে। একবার দুবার ভুল হইতে পারে, প্রতিদিন তো ভুল হওয়ার কথা না, তাই না? কথা কি বুঝতে পারছেন? ওকে।